ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে ২০ বছর পর আবারও সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এখন তোড়জোড় চলছে নতুন সরকার গঠনের। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় কার কার স্থান হতে পারে তা নিয়ে চলছে তুমুল আলোচনা। এর মধ্যেই কৌতূহল তৈরি করেছে ছায়া মন্ত্রিসভা বা ছায়া সরকারের একটি খবর। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল আসার পরপরই জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ছায়া মন্ত্রিসভা গঠনের কথা তোলেন। এরপর একই কথা বলেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী শিশির মনিরও। আগামীকাল মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণের কথা রয়েছে। তারপর বিরোধী দল ছায়া মন্ত্রিসভা গঠন করবে কিনা, ছায়া মন্ত্রিসভা বিষয়টিই বা কি, কিভাবে তা গঠিত হয়, এমন সব প্রশ্নের উত্তর খুঁজে চলুন। ছায়া মন্ত্রিসভার ধারণাটি এসেছে যুক্তরাজ্যের ওয়েস্টমিনিস্টার সংসদীয় ব্যবস্থা থেকে, যা সেখানে শ্যাডো ক্যাবিনেট নামে পরিচিত। এই রীতি অনুযায়ী বিরোধী দল একটি ছায়া সরকার গঠন করে। এর কাজ হলো সরকারের নীতি পর্যবেক্ষণ, সমালোচনা ও বিকল্প প্রস্তাব দেওয়া। এর লক্ষ্য হচ্ছে সংসদীয় গণতন্ত্র আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। অর্থাৎ মন্ত্রিসভায় যেমন বিভিন্ন দপ্তরের মন্ত্রী থাকেন, তেমনি ছায়া মন্ত্রিসভায়ও বিরোধী দলের বিভিন্ন সদস্যকে এক একটি দপ্তরের দায়িত্ব দেওয়া হয়। সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী কি করছেন তার উপর নজর রাখেন তিনি। আবার ছায়া মন্ত্রিসভায় সরকারের মন্ত্রীদের সবার বিপরীতে ছায়ামন্ত্রী নাও থাকতে পারেন। এটি বিরোধী দলের সিদ্ধান্ত যে তারা কোন বিষয়ে ছায়ামন্ত্রী রাখতে চায়। ছায়া মন্ত্রিসভা কিভাবে গঠিত হয়? ছায়া মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া দেশভেদে কিছুটা ভিন্ন হলেও সাধারণ কাঠামো প্রায় একই। সংসদের বৃহত্তম বিরোধী দলের নেতা ছায়া মন্ত্রিসভা গঠন করেন। অভিজ্ঞ সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, নীতি নির্ধারক ও বিশেষজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হয়। সরকারের মন্ত্রণালয় কাঠামো অনুসরণ করে দায়িত্ব ভাগ করা হয়। অঞ্চল, মতাদর্শ, গোষ্ঠী ভারসাম্য বিবেচনায় রাখা হয়। সাম্প্রতিক সময়ে সরকারের বিভিন্ন নীতি ও অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে সমালোচনার প্রেক্ষাপটে বিরোধী রাজনীতির ভেতরে শক্তিশালী ও গঠনমূলক ভূমিকা রাখার প্রশ্নটি সামনে এসেছে। অনেকের মতে একটি সক্রিয় ছায়া মন্ত্রিসভা থাকলে নীতিগত বিতর্ক আরও কাঠামোবদ্ধ হতো, বিকল্প নীতি প্রস্তাব নিয়মিত উপস্থাপিত হতো এবং সংসদের জবাবদিহিতা বাড়ত। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে যদি সংসদীয় সংস্কৃতি আরও প্রাতিষ্ঠানিক ও অংশগ্রহণমূলক হয়, তবে ছায়া মন্ত্রিসভা কার্যকর একটি রাজনৈতিক অনুশীলনে পরিণত হতে পারে। তবে তা নির্ভর করবে রাজনৈতিক সদিচ্ছা ও পারস্পরিক আস্থার উপর। ছায়া মন্ত্রিসভা বাংলাদেশে এখনো একটি ধারণা, তবে গণতান্ত্রিক চর্চা জোরদার হলে এটি বাস্তব কাঠামোতেও রূপ নিতে পারে।